নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ভেজিটেবল পরোটা। তো কি কি লাগছে চলুন দেখে নিই। দুটো আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি। এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এটাকে প্রেসারে সিটি দিয়ে নেব। আর একটা বড় সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম। তো পেঁয়াজটাকে কিন্তু র্যান্ডাম চপ করব, একটু সরু সরু করে, যতটা আমার পক্ষে সম্ভব। তো সবগুলোকে ভালো মতো ধুয়ে আমি গাজর আর আলুটাকে কিন্তু প্রেসারে সিটি মারবো, কারণ গাজরটা একটু শক্ত, তাই একবারে সিটি মারলে কিন্তু সুবিধা হবে। আর এই প্রিপারেশনটা হচ্ছে স্কুল টিফিনের জন্য। তো এই যে গোছানোর কাজ যেগুলো এখন দেখছেন, কাটাকাটি সবকিছু আমি কিন্তু রাত্রেবেলায় করে রাখি, কারণ সকালবেলা এতটা সময় সত্যি আমার হাতে থাকে না যে এইগুলো সমস্ত করব। জল দিয়ে বসিয়ে দিয়েছি আর একটুখানি দিয়েছি নুন। এবার এটাকে সিটি মারবো। যতক্ষণ আলু আর গাজরটা সেদ্ধ হয়, আমি পেঁয়াজটা ততক্ষণে কেটে নিচ্ছি। দেখুন যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে এটাকে কিন্তু আমি কুচি করে নিয়েছি। তো এই প্রসেসটা সমস্ত করে আমি টিফিন বক্সে ময়দাটা মেখে ঢুকিয়ে রাখবো, তাহলে আমার সকালবেলা তাড়াতাড়ি হবে আর কি টিফিনটা বানাতে। নাহলে এই প্রিপারেশনে প্রচুর সময় চলে যায়, সকালে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো ওইদিকে যতক্ষণ প্রেসারে সিটিটা হচ্ছে, আমি এইদিকে ময়দা নিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো ময়দা নিচ্ছি, তাই এর পরিমাণটা বললাম না আর কি। ময়দাটাকে কিন্তু ভীষণ ভালো করে আমি ময়ামটা দিই, কারণ ওরা অনেকক্ষণ পরে তো ওটা খায়, তো যাতে নরম থাকে সেজন্য বেশি পরিমাণে কিন্তু আমি সাদা তেল দিয়ে ময়ামটা দিই। আর ময়দার মধ্যে দিয়েছি কিন্তু একটুখানি নুন। এটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি, একদম পুরো ময়ামটা সেরকমই দিই যাতে হাতে মুঠ করলে মুঠোর মতো হয়ে আসে, মানে একটা শেপ হয়ে যায়, ঝুরো ঝুরোটা থাকে না। এই যে দেখে বুঝতে পারছেন না, লাইটের প্রবলেমের জন্য এই যে এরকম শক্ত হয়ে যায় আর কি, মানে ঝুরো ঝুরো আটা বা ময়দার যে ঝুরো ভাবটা সেটা থাকে না। তো ওই ময়াম দিতে দিতেই কিন্তু আমার এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। আর যেহেতু সবে নামালাম, প্রচন্ড পরিমাণে গরম, আর সেই গরম বলেই আমি একটা আর কি ফর্ক দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এইখানে কিন্তু আমি লঙ্কাটা দিইনি, কারণ বাচ্চারা খাবে তো সেই জন্য লঙ্কাটা একটু আর কি অ্যাভয়েডই করে গেছি। আমি একটা লঙ্কা দেব, খুব অল্প পরিমাণেই আর কি দেব, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার কিন্তু একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করেছি। সাদা তেল গরম করে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজের সাথে কিন্তু লঙ্কাটাকেও দিয়েছি, আর দিচ্ছি নুন আর হলুদ, একদম গোল্ডেন, হালকা গোল্ডেন ব্রাউন আর কি করব। পেঁয়াজটা অনেকটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর এবার ওই আলু আর গাজরের যে ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধটা, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে আমি কিন্তু মেশাবো, আর এর মধ্যে দিয়েছি একটু চাট মশলা। এবার ওই যে মিশ্রণটা, এটাকে কিন্তু এবার আমি ভালো করে ময়দার সঙ্গে একসাথে মানে মাখিয়ে নেব। পুর একভাবে ভরেও করা যায়, ময়দা মাখিয়ে রেখে তার মধ্যে পুর ভরে, আর আমি এটাকে শর্টকাটে করছি একদম, মানে আটা ময়দার সাথেই এই পুরটাকে মেখে নিচ্ছি, তাহলে শুধুমাত্র বেললে পরেই হয়ে যাবে। এটা একদম ইজি প্রসেস, আর এত পরিমাণে গরম, মানে আমি না ধরে মাখতেই পারছি না, হাত ফাত পুরো লাল হয়ে গেছে। তো একদম ইজি প্রসেসে আমি বেশিরভাগ রান্নাগুলো ইজি প্রসেসেই করতে আর কি ভালোবাসি। ওই আবার পুর ভরো, পুর ভরতে কষ্ট, তারপর বেলার সময় অনেক সময় ফেটে যায়, তো ওসবের মধ্যে নেই, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা কিন্তু অনেকটা এমনি মাখানো হয়ে যায়, খুব অল্প পরিমাণে আমি জল দিয়েছি, দেখে বুঝতেই পারছেন একদম মাখানো কমপ্লিট শেপেও চলে এসছে। এবার এটাকে কিন্তু আমি টিফিন বক্সে রেখে দেব। যেহেতু গরম আমি একটু আলগা করে রেখে দিয়েছি, ঠান্ডা হলে পরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এবার চলে এসেছি নেক্সট ডে মর্নিং, একদম সকালবেলা
5:30 বাজে এখন। তো আমি কিন্তু এবার এইগুলোকে বানিয়ে নেব। দেখুন এটা করে রেখেছিলাম বলে কতটা আমার সুবিধা হয়েছে। তো এবার জাস্ট ময়দা দিয়ে একটু বেলে নেব। না কোনো পুর ভরার ঝামেলা, না কোনো কিছু ফেটে যাওয়ার ঝামেলা, জাস্ট নর্মাল যেরকম রুটি আমরা বেলি সেরকম ভাবে বেলে নেব। খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু একদম আলুর পরোটার মতনই লাগে বা ভেজিটেবল পরোটার মতনই লাগবে। আমি আপনাদের দেখিয়েও দিলাম, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এবার এক এক করে আমার প্রয়োজন মতো যে কটা ওদের টিফিনে আমি দেব সেরকম ভাবে বেলে নিচ্ছি। তো এই যে বেলা হয়ে গেছে, এবার কিন্তু এগুলোকে আমি ভালো করে তেল দিয়ে সেঁকে নেব। হালকা তেলে কিন্তু আমি এটাকে ভাজবো, বেশি তেল দেব না, কারণ সকালবেলা তো স্কুলে নিয়ে যাবে, অনেকটা সময় থাকবে, সেই জন্য আমি পরোটাটা ওদের একটু হালকা তেলেই আর কি দিতে পছন্দ করি। ছাকা তেলে আমি পরোটাটা ভাজি না। এই যে একদম কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু পরোটা, দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটাকে টিফিন বক্সে প্যাক করব। সকালবেলা সত্যিই টাইম হয় না আমাদের মায়েদের, মানে আমার সঙ্গে আপনারা প্রত্যেকেই একমত হবেন আমি জানি। সমস্ত এই জিনিসগুলো না, কিছু কিছু রান্না আছে প্রসেসিং এ অনেকটা সময় লেগে যায়। সকালবেলা যদি আমি সেটা করতে যাই সেটা আর সম্ভব হয়ে উঠবে না। তো ভেজিটেবল পরোটা কিন্তু একদম রেডি টু সার্ভ। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। আর নতুন যারা বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচ্ছা, এই পরোটার সাথে খাওয়ার জন্য দিয়েছি দইয়ের চাটনি। দইয়ের চাটনিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি মনে হয় গিয়ে একবার দেখে নেবেন। আর দিচ্ছি ড্রাই ফ্রুটস। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।